আর ভোট আজ শেষ এলো। প্রথম দফার ভোট শেষে কার ঝুলিতে কত আসন, 152 আসনের সম্ভাব্য ফলাফল আজ আমি আপনাদের তুলে ধরব। কারণ আজকেই প্রথম দফার ভোট শেষ হয়েছে। আজ পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে 152টি আসনে। সকাল থেকেই শুরু হয়েছে ভোট গ্রহণ, আর যা ঘিরে রাজ্যের একাধিক জেলায় দেখা গেছে ব্যাপক উৎসাহ। কোথাও কোথাও শান্তিপূর্ণ ভোট, আবার কোথাও কোথাও বিশৃঙ্খলা অশান্তি ছড়িয়ে পড়েছে উত্তেজনা। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিধানসভা ছিল নন্দীগ্রাম, সেখানেও কিছু ঝামেলা হয়েছে। কিন্তু ভোট শেষ হওয়ার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই 152টি আসনে কোন দল কতটা আসনে এগিয়ে রয়েছে, অর্থাৎ কার ঝুলিতে কত আসন যেতে পারে। এই প্রথম দফায় ভোট হয়েছে উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ কিছু জেলায়। আর এই জেলাগুলিতে নির্ধারণ করে দেবে কারা ক্ষমতায় আসছে। আর এই 152টি আসনের ফলাফলই অনেকটাই যেন ঠিক করে দেবে পরবর্তী দফা কোন দল কতটা জায়গা পাবে, তার মোমেন্টাম ঠিক করে দেবে আজকের ফলাফলের উপর, আজকের এই ভোটের উপর। উত্তরবঙ্গের যদি আমরা কথা বলি, তাহলে উত্তরবঙ্গে এখানে বিজেপি শক্তিশালী ঘাঁটি থাকলেও তৃণমূল কংগ্রেস কিন্তু ভালো লড়াই দিয়েছে বেশ কিছু জায়গায়। হ্যাঁ, এই উত্তরবঙ্গে বিজেপির শক্তিশালী ঘাঁটি ছিল, কিন্তু সেই জায়গায় দাঁত বসিয়েছে। মালদায় কংগ্রেস তাদের ঐতিহ্যগত শক্তি ধরে করেছে। হ্যাঁ, মালদায় রিকভারি করেছে কংগ্রেস। বাম ও আইএসএফ এর উপস্থিতি এই যে 152টি আসনে, তার মধ্যে সীমাবদ্ধ, কয়েকটা আসনে সীমাবদ্ধ। তার মধ্যে করণদিঘি, মোথাবাড়ির মতো কিছু নির্দিষ্ট আসন ছাড়া বড় জায়গায় প্রভাব ফেলতে দেখা যাবে না। হ্যাঁ, বিশেষ করে মুর্শিদাবাদের সাগরদিঘিতে তারা একটা দাগ কাটতে পারে। আর জঙ্গলমহলের যদি চিত্রটা দেখি, তাহলে অনেকটা স্পষ্ট, এখানে তৃণমূল বনাম বিজেপির সরাসরি লড়াই। বেশ কিছু জায়গায় তৃণমূলের সংগঠনগত শক্তি চোখে পড়েছে, আবার বিজেপিও তাদের পুরনো ভোট ব্যাংক ধরে রাখার চেষ্টা করেছে। তবে এই জঙ্গলমহলে বাম আইএসএফ কার্যত কোনো রকম প্রভাব ফেলতে পারেনি। আর কংগ্রেসও এখানে একটি আসন ছাড়া কোনো আসনেই তেমন প্রভাব ফেলতে পারেনি। একটি আসনে যেটা কংগ্রেস জায়গা করে নিতে পারে, সেটা হলো নেপাল মাহাতো, পুরুলিয়ার নেপাল মাহাতো, তার আসনটাই। বাকি জায়গায় তেমন প্রভাব ফেলতে পারেনি জঙ্গলমহলে। এবার দক্ষিণবঙ্গে যে সমস্ত জেলায় ভোট হয়েছে, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই যে অঞ্চলে সবচেয়ে জটিল লড়াই দেখা গেছে। কারণ নদিয়ায় একচেটিয়া তৃণমূলের এখন আধিপত্য, যেখানে বিজেপি কিছুটা ছিল, সেখানে নদিয়ায় তৃণমূলের স্পষ্ট আধিপত্য আমরা দেখতে পেয়েছি। কিন্তু মুর্শিদাবাদ, মালদার পাশাপাশি বীরভূমেও কিন্তু কংগ্রেস তাদের পুরনো জমি ফিরে পাওয়ার চেষ্টা করেছে। এবং আমরা যেটা দেখেছি, বীরভূমে তৃণমূল শক্তিশালী থাকলেও বীরভূম জেলাতে কংগ্রেস কিন্তু ভালো চ্যালেঞ্জ ছুড়েছে। বেশ কয়েকটা আসন কংগ্রেস হয়তো বার করে নিতে পারে। বাম আইএসএফ এখানে একেবারে সীমিত, কোনো আসনে তেমন তারা প্রভাব ফেলতে পারবে না। কিন্তু ওই মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভাটায় বাম আইএসএফ এর যে জোট, সেই জায়গাটা একটা বড় সড়ো সাফল্য আসতে পারে। সব মিলিয়ে ভোট পরবর্তী যে পরিস্থিতি, সেটা বিশ্লেষণ করলে যে সম্ভাব্য চিত্র উঠে আসছে, তা আপনাদের সম্মুখে আমরা তুলে ধরি যদি, তাহলে দেখা যাবে তৃণমূল কংগ্রেস 152টি আসনের মধ্যে প্রায় 80 থেকে 90টি আসনে এগিয়ে রয়েছে। হ্যাঁ, 152টির মধ্যে 80 থেকে 90টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। জঙ্গলমহলে পুনরুদ্ধার, দক্ষিণবঙ্গে শক্ত অবস্থান এবং বিরোধী ভোটের বিভাজন, এই তিনটি বড় ফ্যাক্টর তৃণমূলকে এগিয়ে রেখেছে। গতবারও এই যে আসনগুলোতে ভোট হচ্ছে, 90টি আসনে তৃণমূল এগিয়েছিল, কিন্তু মেদিনীপুর তখন তৃণমূলের দখলে ছিল। মেদিনীপুরের একটা অনেক আসন এবার তৃণমূলের হাতছাড়া হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি প্রায়
40 থেকে 45টা আসনে লড়াইয়ে এগিয়ে থাকতে পারে। গতবারে সেখানে 50টার মতো আসনে ছিল। উত্তরবঙ্গে শক্ত ঘাঁটি থাকলেও দক্ষিণবঙ্গে সীমিত প্রভাব এবং কিছু জায়গায় তৃণমূলের রিকভারি তাদের মোট আসন কমিয়ে দিতে পারে। অর্থাৎ বিজেপি গতবারের থেকে 5টা 6টা প্রায় 7-8টা সিট কম পাচ্ছে। আর এই 7-8টা সিট যেটা কম পাচ্ছে সেখানে কংগ্রেসের লাভ। কংগ্রেস সেখানে 6 থেকে 9টি আসন পেতে পারে। অর্থাৎ মুর্শিদাবাদ, মালদা এবং কিছুটা বীরভূম, এই 3টি জেলাতেই তাদের সম্ভাবনা রয়েছে। যদিও নদিয়ায় তারা কিছুটা প্রভাব ফেলতে পারে, কিন্তু খুব একটা এফেক্ট হবে না। এবং আমি যদি দেখি যে গোটা এই যে 152টি আসনে যে ভোট হচ্ছে, সেখানে বাম আইএসএফ জোট মিলিয়ে 2 থেকে 3টি আসন পেতে পারে। উত্তর দিনাজপুরের করণদিঘি, মালদার মোথাবাড়ি এবং মুর্শিদাবাদের হচ্ছে আপনার সাগরদিঘি, নির্দিষ্ট কয়েকটি আসন ছাড়া আর কোথাও, এই 3টি আসন ছাড়া কোথাও কোনো ছাপ ফেলতে পারেনি প্রথম দফায় আইএসএফ। অন্যান্য দল বা স্বতন্ত্র প্রার্থীরা এখানে 2টি আসন জিততে পারে, সেটা উত্তরবঙ্গে। এর বাইরে যা ফলাফল তা বড় প্রভাব ফেলবে। অর্থাৎ এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি যে প্রথম দফার ভোটে 90টির মতো আসন পেতে পারে তৃণমূল, 45টির মতো আসন পেতে পারে বিজেপি, 9টা থেকে 10টা আসন পেতে পারে কংগ্রেস, 1 থেকে 2 বা 3টে আসন পেতে পারে বাম আইএসএফ জোট, আর 2টি আসনে অন্যান্য দল। ফলে বর্তমান ভোট পরিস্থিতি, আজকের যে ফলাফল বা আজকে ভোটের পরে যে ট্রেন্ড, এর উপর ভিত্তি করে আমরা যে সম্ভাব্য বিশ্লেষণ আপনাদের কাছে তুলে ধরেছি, এই বাস্তব ফলাফল কিছুটা হয়তো এদিক ওদিক হতে পারে। কারণ আমরা তো ভোটের নিরিখে একটা আবহাওয়া দেখে বলেছি, এবার সেটা কি হচ্ছে ভোটের বাক্স পূর্ণাঙ্গভাবে তথ্য আমরা বলতে পারি না, চেঞ্জও হতে পারে। তাতে প্রথম দফার শেষে একটা জিনিস পরিষ্কার, তৃণমূল কংগ্রেস কিন্তু স্পষ্টভাবে এগিয়ে, বিজেপি দ্বিতীয় স্থানে, আর কংগ্রেস এবং বাম আইএসএফ তারা সীমিতভাবে প্রভাব ফেলছে। এখন দেখার বিষয় হচ্ছে পরবর্তী যে দফা, এই দফায় এই মোমেন্টাম কোন দল ধরে রাখতে পারে, আর অন্য কোনো দল ঘুরে দাঁড়াতে পারে কিনা। আপনার মতে এই প্রজেকশন কতটা ঠিক, কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আপনাদেরকে জানিয়ে রাখি, দ্বিতীয় দফায় যে আসনগুলিতে ভোট হবে, সেই আসনগুলিতে এই 24 পরগনা, নদিয়ার কিছু অংশ, বর্ধমান, এই সমস্ত হাওড়া, হুগলি, কলকাতা, এই সমস্ত জায়গায় কিন্তু তৃণমূলেরই আসন সংখ্যা বেশি, বা তৃণমূলের এর শক্তিশালী ঘাঁটি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের একটা ব্যাপক অবস্থান রয়েছে। বিজেপির এই আসনগুলিতে বেশি আসন তারা পাওয়ার সম্ভাবনা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল যদি এই প্রথম দফার 152টি আসনের মধ্যে 90টি আসন পেয়ে যায়, দ্বিতীয় দফায় তাদের তো আরো সুযোগ, 100+ আসন তারা চোখ বন্ধ করে পেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি খুব বেশি হলে দ্বিতীয় দফায় হয়তো 20 থেকে 25টি আসন, খুব বেশি হলে 30টি আসন বা 35টা আসন পেতে পারে। অর্থাৎ দ্বিতীয় দফায় যে ভোট হবে 142টি আসনে, সেই 42টি আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস যদি 100 আসনে পায়, সেখানে আমরা যে ছবি দেখছি, বিজেপি 30 থেকে 35টি আসন পেতে পারে, আর সেখানে বাম কংগ্রেস আইএসএফ 4 থেকে 5টি আসন পেতে পারে। এই হচ্ছে দ্বিতীয় দফার ভোটের সম্ভাব্য রেজাল্ট। কিন্তু প্রথম দফার যে ভোটের পরে যে আপডেট আপনাদের দিলাম, আপাতত এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।